নমস্কার বন্ধুরা, 2024 সালের ফেব্রুয়ারি মাসে অনেকগুলি মিউচুয়াল ফান্ডে 1500 কোটি টাকারও বেশি জমা পড়েছে। শুধু এই ফেব্রুয়ারি মাসের কথাই বলছি। এই তালিকায় সবার প্রথমে যে ফান্ডটি রয়েছে সেটি হলো পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। মানে এই ফান্ডটিতে ফেব্রুয়ারি মাসে সবথেকে বেশি পরিমাণে টাকা জমা পড়েছে এবং সেটি হলো 3866 কোটি টাকা। তো এই ফান্ডটি সম্বন্ধে নতুন করে কিছুই বলার নেই, কারণ এটা খুবই পপুলার ফান্ড। বিগত 5 বছর ধরে 23.61% অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়ে এসেছে। তার মানে এই ফান্ডটিতে 5 বছর আগে আপনার দেওয়া 1 লাখ টাকা এখন 2.9 লাখ অর্থাৎ প্রায় 3 গুণ হয়ে যেত। আর 10 বছর আগে আপনার দেওয়া 1 লাখ টাকা 6.46 লাখ হয়ে যেত, মানে প্রায় 6.5 গুণ। বর্তমানে এই ফান্ডেতে টোটাল টাকার পরিমাণ বা AUM হলো 58,900 কোটি টাকা। তো ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির সব থেকে কিন্তু বড় স্কিম হলো এইটাই। এবার আসছি দ্বিতীয় হটকেক ফান্ডে, যেটা হলো কিনা কোটাক ইকুইটি আরবিটেজ ফান্ড। 2024-এর শুধু ফেব্রুয়ারি মাসেই এই ফান্ডটিতে 3,101 কোটি টাকা জমা পড়েছে। এই ফান্ডটিতে বছরে 6 থেকে 10%-এর মতো একটা স্টেডি রিস্ক ফ্রি রিটার্ন দেখা গেছে। তো টোটাল টাকার পরিমাণ বর্তমানে এই ফান্ডটিতে 39,000 কোটি টাকা। এই আরবিটেজ ক্যাটাগরিতে সবথেকে বড় স্কিম হলো কিন্তু এটাই। আর এই ক্যাটাগরিটিকে ফিক্সড ডিপোজিটের সঙ্গে কম্পেয়ার করা হয়, কারণ এর রিস্ক ফ্রি এবং স্টেডি রিটার্নের জন্য। লিস্টের 3 নম্বরে যে ফান্ডটি আছে সেটি হলো HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড। শুধু ফেব্রুয়ারি 2024-এ এই ফান্ডটিতে কিন্তু 2014 কোটি টাকা জমা পড়েছে। বন্ধুরা, এই ফান্ডগুলিতে এক মাসে এত টাকা ইনভেস্ট হয়েছে। সবাই তো আর বোকা নয়, নিশ্চয়ই ফান্ডগুলির বিগত বছরগুলিতে খুব ভালো পারফরমেন্স করেছে, তাই সবাই এত ইনভেস্টমেন্ট করেছেন। তো এই HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ডে বর্তমানে মোট টাকার পরিমাণ কিন্তু 49,600 কোটি টাকা। তো এই ফান্ডটিতে 5 বছর আগে 1 লক্ষ টাকা রাখলে এখন তার ভ্যালু হতো 2.41 লাখ, মানে প্রায় 2.5 গুণ হতো। আর 10 বছর আগে 1 লাখ টাকা রাখলে এখানে 5.30 লাখ পাওয়া যেত, মানে প্রায় 5 গুণেরও বেশি। তো এটা ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি কিন্তু সেকেন্ড লার্জেস্ট ফান্ড। তো পরের ফান্ডটি হলো SBI কন্ট্রা ফান্ড। গত ফেব্রুয়ারি মাসে এখানে মোট 1,752 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। 5 বছর আগে যদি 1 লাখ টাকা ইনভেস্ট করলে এখন কিন্তু হাতে থাকতো প্রায় 3 লাখ টাকা। আর 10 বছর আগে এখানে 1 লাখ টাকা রাখলে সেটা কিন্তু বেড়ে হয়ে যেত 5.85 লাখ, মানে প্রায় 6 গুণের কাছাকাছি। তো এই ক্যাটাগরিতে লার্জেস্ট ফান্ড কিন্তু হলো এটাই। এখানে টোটাল টাকার পরিমাণ হচ্ছে 25,300 কোটি টাকা। তো ইদানিং শেয়ার মার্কেটে একটা পতন দেখা যাচ্ছে। তো বিগত কয়েক মাস ধরে একটি মেগা বুল রান চলছিল শেয়ার মার্কেটে। ফলে কি হচ্ছে, শেয়ার মার্কেটটা ওভার ভ্যালুড হয়েছিল, বিশেষ করে মিড এবং স্মল ক্যাপ ক্যাটাগরির শেয়ারগুলি। তো মার্কেটের চরিত্র অনুযায়ী মার্কেট কিন্তু বেশি দিন এই ওভার ভ্যালুড বা হাই ভ্যালুয়েশন পজিশন ধরে রাখতে পারে না। তাই মার্কেটের কারেকশানের জন্য একটা পিন বা ঝটকা বা বাহানা যাই বলুন না কেন, এর জন্য কিন্তু ওয়েট করছিল মার্কেটটা। সেবি সেই পিন বা ঝটকাটা দিয়ে দিল। মানে মিড ক্যাপ আর স্মল ক্যাপে এত বেশি ইনভেস্টমেন্ট হচ্ছিল মার্কেটটা হাই ভ্যালুড করার জন্য, সেবি তার সতর্কবাণী বা কিছু টেস্ট দিল। ফলে মার্কেটটা কিন্তু পড়তে শুরু করলো। তো অনেকেই ভয় পেয়ে ইনভেস্টমেন্টগুলো বিক্রি করতে শুরু করে দিলেন। একটা জিনিস ভাবুন, এইসব নিউজ বা অন্য কোনো কারণে বা মার্কেটের চরিত্র অনুসারে যদি নর্মাল কারেকশান বা পতন হয় মার্কেটটা, তাতে কিন্তু আমরা অনেকেই ভয় পেয়ে শেয়ার বা মিউচুয়াল ফান্ডগুলি বিক্রি করা শুরু করি। কিন্তু একটা শ্রেণী আছে যারা কিন্তু ওই সময় বেশি করে কিনতে শুরু করে। কেউ তো কেনে, নাহলে বিক্রিটা হয় কিভাবে, সেইটা মাথায় রাখবেন। আর এই খারাপ সময়ে ভয় না পেয়ে যারা কেনাকাটা করেন তারাই কিন্তু মার্কেট থেকে ভালো মুনাফা করতে পারেন। তো চলুন এর পরের হটকেক ফান্ডটিতে আমরা চলে যাই। সেটি হলো HDFC ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। এই ফান্ডটিতে কিন্তু ফেব্রুয়ারি 2024-এ 1,747 কোটি টাকা জমা পড়েছে। এখানে 5 বছর আগে রাখা 1 লাখ টাকা 2.3 লাখ হয়ে যেত। আর 10 বছর আগে রাখা 1 লাখ টাকা এখানে 4.97 লাখ, মানে প্রায় 5 গুণ হয়ে যেত। তবে এই ফান্ডটিতে কিন্তু লামসাম ইনভেস্ট করে প্রতি মাসে SWP
এফপি করে টাকা তোলার জন্য কিন্তু আদর্শ স্কিম। এই ফান্ডটিতে ডাইনামিক ইনভেস্টমেন্ট স্টাইল মেনটেন করা হয়, মানে ইকুইটি বা শেয়ার যদি হাই ভ্যালুড হয়, তখন ইকুইটি বা শেয়ার মার্কেট যদি হাই ভ্যালুড হয় সেই সময় ডেপ্টে ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেওয়া হয়, আর যদি ইকুইটির ভ্যালুয়েশন লো হয়ে থাকে তখন কিন্তু ইকুইটি ইনভেস্টমেন্ট বাড়িয়ে দেওয়া হয়, ডেপ্টের ইনভেস্টমেন্টের পরিমাণ কমিয়ে দেওয়া হয়। তাই একে বলা হয় ডাইনামিক ইনভেস্টমেন্ট ফান্ড। তো আমাদের দেশের যত মিউচুয়াল ফান্ড আছে সব ফান্ডগুলি যদি আমরা রিটার্নের একটা পরিসংখ্যান দেখি, তাহলে সেখানে দেখব যে কোনো ক্যাটাগরি, মানে সেটা স্মল ক্যাপ হতে পারে, মিড ক্যাপ হতে পারে, ফ্লেক্সি ক্যাপ, লার্জ এবং মিড ক্যাপ, সবেতেই কিন্তু এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কিন্তু রিটার্নের দিক থেকে নাম্বার 1 পজিশানে বসে আছে। শুধু যদি রিটার্নের দিক থেকে আমরা বিবেচনা করি, কিন্তু আমাদের এই হট কেক ফান্ডের লিস্টে কিন্তু একটিও কিন্তু এই কোয়ান্ট ফান্ড কিন্তু নেই। কারণ এই হটকেক লিস্টে আমি নিয়েছি শুধু 2024-এর ফেব্রুয়ারি মাসে যে ফান্ডগুলিতে 1500 কোটি টাকা বা তার বেশি পরিমাণ টাকা জমা পড়েছে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোয়ান্টের ফান্ডগুলি সেরা রিটার্ন দিলেও সেখানে কিন্তু সবাই অল্প অল্প করেই জমা করেন। এই ফান্ডগুলিতে হটকেক তাই হয়ে উঠতে পারেনি। ভিডিওটি কেমন লাগলো লাইক এবং কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।